নমস্কার বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মুগ ডালের মালপোয়া। তার জন্য একটা বাটি মেপে ১ বাটি মুগ ডাল নিয়েছি। এটা আমি ভাজবো যতক্ষণ না মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে এসছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। ঠান্ডা করবো, করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। দেখুন মুগ ডালটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি নিয়েছি ওই একই বাটির মাপে সুজি। যতটা সুজি ততটা ডাল এবং ময়দাও দেবো একই হারে। আমি একটু চেলে নেব। এবারে ১ বাটি দিয়ে দেবো ময়দা। আমি ৩ টে সমান, সমান নিয়েছি ডাল, ময়দা আর সুজি। এবার দেবো অল্প একটু লবণ। যেকোনো মিষ্টি জিনিসে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। আর ওই বাটির হাফ বাটি আমি নিয়েছি চিনি। চিনিটা নিজের উপর নির্ভর করবে কে কেমন মিষ্টি খাবে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একদম হালকা গরম দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। কম, কম দেবো আর মেশাতে থাকবো। দেখুন ব্যাটারটা আমি ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ডাল আর সুজি ফুলে যাবে আর নরম হয়ে যাবে। সরি বন্ধুরা, আমার মাইক্রোফোনে একটু অসুবিধা হয়ে গেছিল। তাই আমার কথাগুলো ওঠেনি। আবার বলছি, এটা ফুলে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তার জন্য আমার কাছে দুধটা শেষ হয়ে গেছে। আমি হালকা গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। দেখুন এর গায়ে লেগে আছে, সম্পূর্ণ পড়ে যাচ্ছে না। ব্যাটার আমার পারফেক্ট আছে। দেখুন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। ঝাঁঝরি একটা প্লেট আমি আগে থেকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আমি তেলটা ঝারিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি আস্তে করে তেলে বসিয়ে দেবো। এটা দিলে হবে একই মাপে হবে। আর এটা হয়ে গেলে প্লেট থেকে নিজে থেকে ছেড়ে উঠে আসবে। কি সুন্দরভাবে ফুলে গেছে এবং এটা থেকে ছেড়ে গেছে। দেখুন এটা হয়ে গেছে। আমি তুলে নেব। আর বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব।